আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। ইনভেস্টমেন্ট ইন বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে বাজার নিয়ে আলোচনা। তো প্রথমে ডিএসএ ইন্ডেক্স 9 সামথিং এখন কমছে, বাট ভলিউম এখনো ভালো আছে। তো সেক্ষেত্রে বাজার অত বেশি কারেকশন হবে না আমি আশা করতেছি। জাস্ট সাময়িক কিছু কারেকশন হবে, তারপর বাজার বাজার ঘুরে দাঁড়াবে। আমরা পরে একটু আলোচনা করবো। তো প্রথমে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করছে, ইন্স্যুরেন্সটা আবার টপ দ্বিতীয় পর্যায়ে আসছে, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। তো এই চারটা সেক্টরই হচ্ছে মানি ইনজেক্ট হচ্ছে। মিসিলিনিয়াস অলসো সামনের দিকে আসতেছে, কারণ মিসিলিনিয়াসে খুবই কম সংখ্যক কোম্পানি, তো এখান থেকেও ভালো হবে। তো আপনাদের হুম, আহ, আর আজকে যেগুলো টপ ইয়ে ছিল, সিটি ব্যাংক, পিটিএল, পিটিএল টেক্সটাইলটা ভালো করতেছে, খান ব্রাদার, রানার ওয়াটার তো অনেক ভালো করছে, ডমিনেস এটা আসলে এখন ফিডিং পর্যায়ে আছে, এটা আসলে যারা কিনবেন তারা একটু সাবধানে কিনেন। গোল্ডেন সন অফ স্যাম, টেকনো আবার দ্বিতীয় পর্যায়ে রান করতেছে, নিরাপত্তার সিলভানি। তো নাও দেখা যাক কিছু পছন্দের শেয়ার। তো প্রথমে যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করব তো হচ্ছে আইটি সেক্টরের শেয়ার, সেটা অগ্নিটা অনেক দিন ধরে একটা হচ্ছে অ্যাকোমোডেশন জোনের মধ্যে আছে, এই লেভেলটা। তো এখান থেকে যদি এটা ব্রেক করতে পারে সেটা অনেক ভালো হবে, এটা 30 পর্যন্ত। প্রথম টার্গেট হবে হলো 26, নেক্সট টার্গেট হচ্ছে 30। তো সেম লেভেল, এই লেভেলটার মতো আরেকটা শেয়ার ছিল ইজেন, আমি এর আগের ভিডিওতে বলছিলাম ইজেনের পজিশনটা ভালো আছে। আমি ইজেনটা যখন এই লেভেলটা ছিল তখন আমি ইজেনের একটা ভিডিও দিছিলাম, ইজেনটা আস্তে আস্তে ভালো করতেছে, বাজার মাইনাস, তারপর ইজেনটা ভালো করতেছে। ইজেনের নাম টার্গেট হচ্ছে 28, দেন 32। তো ইজেন যাদের আছে হোল্ড করেন, বাট নতুন করে বাই করবে কি করবেন না সেটা আপনাদের এখন। এবং এখানে দেখেন একটা স্মার্ট মানি একটা ইনভলভমেন্ট আমরা বুঝতে পারছিলাম, সেখান থেকে আমরা এদেরকে এন্ট্রি দিচ্ছি। সেটার অগ্নিটাও সেম, অগ্নিটা দেখেন এই লেভেলটাতে ভলিউম খুবই কম, এখন ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, ভলিউমটা আর একটু বাড়লেই যখন এই লেভেলটা পার হবে তখন আর ভলিউমটা ইনক্রিজ হবে, তখন এটাকে এই লেভেল পর্যন্ত আসবে। তো ইজেন ইজেনটা এখন রানিং আছে, অফ অ্যান্ড রানিং আছে, এইটা এখন শর্ট টার্মে আপনাকে ভালো প্রফিট দিবে আশা করতেছি। তারপরে যেটা শেয়ারটা হচ্ছে সিলকো ফার্মা। তো সিলকো ফার্মাটা হচ্ছে, এটা যদি কেউ বাই সেল করে তো এটা আসলে একটা ভালো প্রফিট দেয় আসলে। ছোট একটা শেয়ার, দেখেন আমি এই লেভেল থেকে এটাকে সিলকোটা আমি হোল্ডিং করতেছি, বাই সেল করতে 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 আমি ইয়ে হচ্ছে, আবার আমি এই লেভেলে এসে বাই করছিলাম, করার পর আবার তো দিয়ে হচ্ছে এই লেভেলও আমি অনেক শেয়ার কিনছি, নিয়ে আমি আবার এখানে প্রফিট করছি, করে আস্তে আস্তে হোল্ডিং করে এই লেভেলটাতে তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এত জেডে যাওয়ার কারণে এই শেয়ারটা এই লেভেলে আসছিল। তো তখন আমি এই শেয়ারটা এখানে আমি বাই করছি, কারণ এইটা অফার, এটা ফার্মাসিউটিক্যালের একটা শেয়ার, 13 টাকা। এখান থেকে এটা ভালো করবে, এটা নেট অ্যাসেট ভালো, ভ্যালু ভালো আছে, এটা ভালো করবে। তো এটা, তো এখান থেকে সে যদি ব্রেকআউট দিতে পারে, এখানে একটা ব্রেকআউট পয়েন্ট 15 টাকা যদি আপ করে, তো এই শেয়ারটা অনেক ভালো করবে এবং লং টার্মে অনেক ভালো করতে পারে। তো এটার আরএসআই ভ্যালু 50 আপ আছে, এমএসআইডি পজিটিভ আছে। তো এই শেয়ারটাও দেখতে পারেন, যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরটাও যদি মুভ করে তাহলে এটা এটা মুভ করবে। আর ফার্মাসিউটিক্যাল আরো কিছু ভালো ভালো শেয়ার এখনো ইয়ে আছে, তো দেখতে পারেন। আর একটা শেয়ার যেটা আমার এখনো পছন্দ হচ্ছে সেটা হচ্ছে
ইউনিক হোটেল, ট্রাভেল অ্যান্ড সার্ভিসের যেটা এটা ইউনিক হোটেল। এই শেয়ারটা দেখেন উম, একটা লম্বা টাইম ধরে অ্যাকুমুলেশন হচ্ছে। এর নেট অ্যাসেট ভালো, ইপিএস ভালো। তো এই শেয়ারটা আসলে এই লেভেলে থাকার কথা না। তো এই শেয়ারটা ভালো করবে। এটা যদি আপনি উইকলি ভিউ দেখেন, তো এটা আসলে অনেক কারেকশন হয়েছে। দেখেন এটা অনেক অনেক কারেকশন হয়ে 80 টাকার একটা শেয়ার 80 টাকা থেকে পড়তে 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 এখন হচ্ছে 38 টাকা। তো এখান থেকে এই শেয়ারটা ভালো করবে। আপনি যদি একটা ট্রেন লাইন ড্র করেন, এখান থেকে একটা ট্রেন লাইন আপনি ড্র করতে চেষ্টা করেন, যে ট্রেন লাইনটা সে এখন ইয়ে হচ্ছে, এখন আস্তে আস্তে এটা আপ ট্রেন্ডে যাবে। অ্যাকোমোডেশন যদি ইয়ে হয় তখন এটা আপ ট্রেন্ডে যাবে। তো এটাও ধরে রাখতে পারেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে বছরে হচ্ছে 15 থেকে 20% প্রফিট করা। তো আমরা T20 না খেলে যদি একটা যে শেয়ার অ্যাকোমোডেশন আছে একটু লম্বা টাইম ধরে 3-4 মাসের জন্য হোল্ড করি, সেখান থেকে যদি 15-20% প্রফিট আসে, যাতে স্টপ লস না দিতে দেওয়া লাগে। আমরা আসলে স্টপ লস দিতে একদমই পারি না। সেক্ষেত্রে এখন বটমে যে শেয়ার গুলো আছে, শেয়ার গুলো যেমন মির আখতার বটমে ছিল, 2 দিনে সে 20 থেকে 25% মোটামুটি প্রফিট দিচ্ছে। তো এটাও যদি রাখেন, যখন টান দিবে তখন আপনি দেখবেন যে এটাও একটা ভালো প্রফিট দিবে। একটা 49-50-50 দিকে একটা যাবে। এই লেভেলটা যদি পাস করে, প্রথম হয়তো 45, তারপরে হলো এই লেভেলটা। তারপরে যে শেয়ারটা হচ্ছে কাশেম। তো এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা প্লে হচ্ছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কাশেমটাও ভালো পজিশনে আছে। দেখেন একটা ট্রেন লাইন এটাকে ফলো করে করে যাচ্ছে, আস্তে আস্তে আপস এন্ড ডাউন হয়ে হয়ে সে এটা ইয়ে করতেছে। এটাও যদি আমি উইকলি ভিউ দেখি, উম, এটাও অনেক কারেকশন হয়েছে, হয়ে এখন আম, ইয়ে হয়েছে। তো এইটার ফ্লোর প্রাইস ছিল 58 টাকা। এটা যদি 50 টাকা ব্রেক করতে পারে, 50 টাকাটা ব্রেক, এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, 45 টাকা 46 টাকা, এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, তো এটা টার্গেট 60 টাকার মতন হবে। তো ধরে রাখেন হয়তো বা 1 মাস 15 দিন হয়তো ধরে রাখলে আপনি একটা ভালো হ্যান্ডসাম প্রফিট পেতে পারেন। তারপরে হচ্ছে আহ, মালেক স্পিনিংটাও দেখেন একটা অ্যাকোমোডেশন জোন হচ্ছে, লোয়ার লেভেলে আছে। তো এইটাও ভালো হতে পারে। আমি বেশি শেয়ার করে দিচ্ছি আপনাদের কনফিউজ করার জন্য না। আমি আপনাদের এনকারেজ করতেছি যে শেয়ারগুলো বটম লেভেলে আছে সেই শেয়ারগুলোতে হোল্ড করার জন্য। ডমিনেন্স বা শেয়ারগুলো বাড়ছে সেইগুলো কিনে 3 দিনে প্রফিট হবে, বাট যদি ওখান থেকে একবার লসে যায় তাহলে পোর্টফোলিও বিশাল মাইনাস হবে। সো আপনি বটম লেভেলে শেয়ার কিনেন, 10-15% প্রফিট করেন বা 20% প্রফিট করে আবার আরেকটা বটম লেভেলে শেয়ার কিনে আপনি 4-5 মাস হোল্ড করেন। তো একটা শেয়ারে যদি 6 মাসে যদি আপনি 15-20% প্রফিট হয়, পরে পরে 6 মাসে আরো যদি 15% হয়, তো 30% আপনার প্রফিট হবে। তো আপনি কেন বটম লেভেলে কিনবেন না? দেখেন এই শেয়ারটা যখন এর আগেও দেখেন এই লেভেলটাতে বটম লেভেল ছিল, এখানে যারা কিনছিল এখান থেকে এই লেভেলে সেল করছে, আবার আস্তে আস্তে সেই বটম এখানে আবার অ্যাকুমুলেশন হচ্ছে, এখান থেকে টান দিলে আবার এই লেভেলটাতে যাবে। তো এর ইপিএস ভালো, সবকিছু ভালো, তো কেনা যেতেই পারে এটা। আর একটা শেয়ার যেটা পাওয়ার সেক্টর একটা শেয়ার নিয়ে এসেছে, ডরিন পাওয়ার। সো ডরিন পাওয়ারটাও এটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, ইপিএস অনেক ভালো। সো এই শেয়ারটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু সময় দিলে অনেক ভালো হবে এই শেয়ারটা। এটা আমি আপনাকে উইকলি ভিউ বা মান্থলি ভিউ আমি দেখাই, যখন যদি আপনি লং টার্মে কোনো চিন্তা ভাবনা করবেন। আপনি লং টার্মে যখন চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে উইকলি ভিউ বা মান্থলি ভিউতে দেখবেন। তো এই শেয়ারটা দেখেন এত লম্বা সময় ধরে একটা অ্যাকুমুলেশন জোন হচ্ছে। দেখেন এখানে স্মার্ট মানি, অনেক স্মার্ট মানি ইনভলভ আছে। তো এই শেয়ারটা যদি টার্ন দেয় একটা 60 টাকা যাওয়ার মতন একটা সম্ভাবনা আছে। তো আমার কাছে 60 না, আপনি যদি এই লেভেলটাও পান, 40 লেভেল পান, তাহলেও অনেক প্রফিট। আপনি যদি 33 প্লাস হয়, তাও 33 পয়েন্ট অনেক প্রফিট, 10-15% প্রফিট। আর এটা আসলে তো অনেক অনেক প্রফিট। সো এই শেয়ারগুলো সম্ভাবনাময় শেয়ার, আমি যে শেয়ারগুলো বলতেছি সম্ভাবনাময় শেয়ার। আপনি ধৈর্য সহকারে কিনে একটু ওয়েট করেন, তাহলে দেখবেন যে আপনাকে ভালো একটা জেনেক্সিয়াল শেয়ারটা আমি আপনাদের অনেক আগে থেকে বলতেছিলাম যে এই লেভেলটাতে কিনা আমি এই লেভেলে সেল করছি, এই লেভেলটা আবার আসতে হচ্ছে, আমি এই লেভেলে
এই লেভেল না, এই লেভেল 2850 কিছু আমি ছাড়ছি, আমার 50% এখন হোল্ডিং আছে। ওই আমার যদি এটা 26 টাকাতে পাই, আমি এই শেয়ারটা আবার আবার আমি এখানে কেনা শুরু করব, যে আমার যে 50%। আর এখান থেকে যদি সে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখান থেকে সে যদি আবার বাড়ে, তো আলহামদুলিল্লাহ আর 50% আছে। আমি এটা বাই সেল করতে থাকি, এটা সবসময় বাই সেল। আমি এই লেভেলটাও কিনছি, এখানে সেল করছি, এই সুইংটা ধরতে পারি নাই, এখানে কিছু সুইং ধরছিলাম, বা এখানে কিছু সুইং ধরছি। তো এটা দেখেন, প্রত্যেকটা মাসে এটা আপনাকে 10% করে প্রফিট দিচ্ছে। এখান থেকে এই পার্সেন্ট, 10%। আপনি এখান থেকে যদি আবার, এখান থেকে যদি ধরেন এখান থেকে আবার 10%, 11%, এখান থেকে সে সে দিচ্ছে অনেক, 20%, এখানে 10%, এখানে ইয়ে। তো প্রত্যেক মাসে এই শেয়ারটা আপনাকে 10% করে প্রফিট দিচ্ছে। আপনি যদি এই একটা শেয়ারই যদি আপনি বাই সেল করেন, এখান থেকে আহ, কত, 26%, 26% এখানে, এখান থেকে এখান থেকে এই শেয়ারটা এখানে 26%, 33%, এখান থেকে 10%, এখান থেকে 10, 10, 10। তো আপনাকে এই শেয়ারটা যদি আপনি শুধু বাই সেল করতে থাকেন, আপনার কোনো শেয়ারই মানে মানে যাওয়ার দরকার নেই। প্রত্যেকটা মাসে আপনি শুধু বটমে কিনবেন আর হলে সেল করে দিবেন, আর কিছু রেখে দিবেন, যেটা যদি ব্রেকআউট হয়ে সামনের দিকে যায়, তাহলে আর মানে লম্বা প্রফিটের জন্য আপনি রাখবেন। তো এই যে শেয়ার গুলো ভোলাটিলিটি আছে, যেটা আপস এন্ড ডাউন করে, হাই ভোলাটিলিটি আছে, সেই শেয়ার গুলো আপনাকে বাই করতে হবে। এবং এরকম যদি আপনার কয়েকটা শেয়ার থাকে, যদি আপনি বাই সেল করতে পারেন, তো আপনার পোর্টফোলিও তার কোনো শেয়ারই দরকার নেই। আর একটা শেয়ার হচ্ছে, এটা তো জেড গ্রুপের শেয়ার। জেড আমি আসলে ওই রকম চিনি না, বাট এই শেয়ারটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি জানি অনেক স্মার্ট মানি এটা 35 টাকা লেভেলে আটকা আছে। এটা স্মার্ট মানিরা 35 টাকা লেভেলে এই শেয়ারটা, এই লেভেলটাতে স্মার্ট মানি ছিল, এই লেভেলটাতে স্মার্ট মানি ছিল, এই লেভেলটাতে দেখেন এই শেয়ারটা। তো এই শেয়ারটা আপনি যদি একটু লম্বা সময় ধরেন, তো এখান থেকে যদি 10 টাকা যদি আপনি ইয়ে করেন, আপনি 15 টাকা পাইলেও 50%, 20 টাকা পাইলে ডাবল। আর এইটা টুডে টুমরো হয়তো বা এই টাকা যাবে, হয়তো বা আপনাকে 6 মাস 1 বছর wait করতে হবে, তার থেকে একটা লম্বা প্রফিট দিবে এই শেয়ারটা, যদি আপনি হোল্ড করতে পারেন। আর জেড হলো, এই জেড এর মধ্যে এটা ফান্ডামেন্টাল একটু স্ট্রং আছে, তো আপনি দেখতে পারেন কোম্পানি আছে যেহেতু, সেক্ষেত্রে এটাও ভালো করবেন। তো আমার ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে। তো কিছু যেগুলো টপ ভ্যালু বা গেইনার, আচ্ছা টপ গেইনার যে শেয়ারগুলো নিতে হয়, রানার অটো, এখানে একটা সেল টার্গেট, সেল পাবেন। এখানে আসলে একটা স্ট্রং সেলার ইয়া হবে, সেক্ষেত্রে নতুন বাইয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকেন। জনতা ইন্স্যুরেন্সও তাই অনেক প্রফিট দিচ্ছে, সামনে হয়তো বা এটার প্রফিট চেক হবে। সোনার বাংলাও তাই, সোনার বাংলাটা এই লেভেলটাতে একটু সেল প্রেশার আসবে, তো এই আগামীকাল হয়তো বা এই শেয়ারটাতে প্রফিট চেক করতে হবে। প্রাইম ট্যাক্স, প্রাইম ট্যাক্সটা এই লেভেলটাতে আর 2 টাকা, 2 টাকা আপনার পার করতে হবে, তারপরে দেখুন। উম, এশিয়াটিক ক্লাব, এইটা আসলে স্মার্ট মানি আছে, সে পাবলিকের হাতে শেয়ার নাই, এরা আসলে পাবলিককে হ্যান্ড ওভার করার জন্য এই শেয়ারটাকে আরো উপরে নিয়ে যাচ্ছে। এটা হয়তো বাড়বে, যাচ্ছে এখানে আমাদের মতন আমজনতা না ঢোকাই ভালো। আর যে তো কিছু মিউচুয়াল ফান্ড ভালো হচ্ছে, তো কিছু মিউচুয়াল ফান্ডের দিকেও নজর রাখতে পারেন। যেমন আমার একটা পছন্দ, এআইবি, এই মিউচুয়াল ফান্ডটা আপনি দেখতে পারেন। দেখেন একটা ব্রেকআউট দিয়ে রিটেস্ট হয়ে এই শেয়ারটা আসছে। নেট অ্যাসেট 9 টাকা, এর ইপিএস গুলো মোটামুটি ভালো। তো এই শেয়ারটা
খুবই খুবই কম সংখ্যক, টোটাল 5 কোটি, 5 আর 5 10 কোটি, ইনস্টিটিউটের কাছে হলো 4 কোটি, ডিরেক্টর 1 কোটি, আর পাবলিকের কাছে 5 কোটি। টোটাল 10 কোটি শেয়ার। তো এর 4 টাকার একটা শেয়ার 10 কোটি, তো অল্প ইয়ে হলে এই শেয়ারটাকে প্লে করা যায়। রিজার্ভ আছে ভালো, তো এই শেয়ারটাও দেখতে পারেন। তো টপ গেইনার আর কিছু, তমিজ-উদ্দিন আস্তে আস্তে ভালো হচ্ছে, টেক্সটাইল ভিয়া হচ্ছে তমিজ-উদ্দিন। তমিজ-উদ্দিন হয়তো এই লেভেলে আসলে একটা ইয়ে হবে, আবার আবার কারেকশন হবে, তখন আবার বাই দেওয়া যাবে। তো যে শেয়ার গুলো একটু বেশি বাড়ছে সেগুলো কারেকশনে আসলে বাই দেন, যেমন এখান থেকে যারা এখানে কিনছেন তারা তো 122 টাকা, তারপর আবার 113 টাকাতে আসছিল, এই 13 টাকা যারা বাই করছে তারা হয়তো একটা ভালো পজিশনে আছে। তো যে শেয়ারটা যেদিন বাড়বে সেই শেয়ারের পিছনে না দৌড়ে যে শেয়ারটা কারেকশনে আছে সেই শেয়ারটা, যেমন আজকে শেয়ার আপনি কিনবেন কোথা থেকে, যে শেয়ার গুলো কারেকশনে চলে যাচ্ছে সেই শেয়ার থেকে আপনি কিনবেন। আহ, যে শেয়ার গুলো কারেকশনে ছিল সেই শেয়ার গুলো ভালো, দেখবেন যে এটা কোন শেয়ার গুলো ভালো, ফান্ডামেন্টাল ভালো, সেই শেয়ারটা আপনি কারেকশনে গেলে এটার ইপিএস খারাপ, এই শেয়ারটা কেনা যাবে না। সিঙ্গা বিডি, সিঙ্গা বিডি কিন্তু আস্তে আস্তে ইয়ে করতে, সিঙ্গা বিডি যদি এই লেভেলটা পার করতে পারে তাহলে সিঙ্গা বিডিটা ভালো হবে। যেহেতু যদিও ইপিএস টিপিএস খারাপ, একটা যেমন ডরিন পাওয়ারটা কেনার একটা ইয়ে ছিল, ডরিন পাওয়ারটা একটু টাকা আছে, আমি আপনাকে বলছিলাম। আম, আহ, এন পলিমারটা দেখেন একটা ট্রায়াঙ্গেলটা ব্রেক আউট করছে, এটা যদি আপনি এই লেভেলটাতে পান আবার এন্ট্রি দিতে পারেন, তখন আবার দেখবেন যে এটা 32 লেভেলে ইয়ে করতে পারে। তো আরেকটু কারেকশন হতে দেন, এটাকে কারেকশন হয়ে এইটা 28 পর্যন্ত আসতে দেন, 28 লেভেলে আসলে এটাকে বাই করেন, বা এই লেভেলে 28 লেভেলে, তো তখন একটা প্রফিট ইয়ে করবে। আর এই ক্যান্ডেলের নিচে নামলে তখন হয়তো আপনাকে স্টপ লস দিয়ে বের হয়ে যেতে হবে। উম, তারপর এসসিআই কিনতে পারেন। এসসিআইটা একটা চ্যানেল ইয়ে আছে এখনো। এসসিআই স্কয়ার নিতে অ্যাকোমোডেশন জোনে আছে, এটা নিতে পারেন। বিডি সাইটাও একটু কারেকশনে আসতে পারে, এই 12 টাকা লেভেলে বিডি সাইটা কিনতে পারলে, বা এটা আপনি আবার 13-14 টাকার লেভেলে, 12 টাকা কিনলে সেভ 12 টাকার নিচে। মন্য ফেব্রিক্স দেখেন এটা কারেকশন হচ্ছে, এখানে আস্তে আস্তে বাই দিতে পারেন। এইটা বাই দিলে পরে যদি এই পর্যন্ত আসে একটা ভালো প্রফিট দিবে। জেনেক্সিয়াল তো আপনি বললামই, দেখেন জেনেক্সিয়াল একটা আমার এখানে দেখেন ইয়ে করা আছে, এটা হলো একটা চ্যানেলের মধ্যে ইয়ে করতেছে। তো এই চ্যানেলটা যদি আপনি একটু ইয়ে করেন, এখান থেকে হয়তো এই লেভেলটা আসবে, আবার এই লেভেলটা দিকে যাবে, তো এইটা বাই সেল করতে পারেন। এইটাও দেখেন, এইটাও টার্গেট এত, তারপরে টার্গেট হচ্ছে এত, আমার টার্গেট গুলো সেট করা আছে। আহ, তেলা ভিডিও, মানে আজকে যেগুলো কারেকশন, মন্য সিরামিকও আপনি যদি এই লেভেলটাতে বা 80 টাকার কাছাকাছি দিয়ে কিনেন, তো এটা 90-95 টাকাতে আপনি সবসময় বাই সেল করতে পারবেন। আহ, নাহিকা নাহিকাপটাও তাই, নাহিকাপটা যদি আপনার এই আরেকটু কারেকশন হয় তো এটা 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 বাই করতে পারেন, সেক্ষেত্রে আবার এই 24 টাকাতে একটু দেখেন, আহ, কয়েকদিন বাড়তেছে, 2-3 দিন কারেকশন হচ্ছে, বাড়তেছে কারেকশন হচ্ছে, একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে এটা ফ্ল্যাগটা ব্রেকআউট হলে এটা অনেক দূর যাবে। তো এইগুলো বাই সেল করতে পারেন। তো আপনাদের শেয়ার যেদিন আহ, যেগুলো বাড়ছে সেগুলো না, যেগুলো কারেকশন হচ্ছে সেখান থেকে আপনাকে ইয়ে আর একটা শেয়ার দেখেন, আমান ফিড, আমি আমি অনেকদিন হলো এই শেয়ারটাও ওই জেনে গেলের মতন বাই সেল করতে থাকি এই শেয়ারটা। এই দেখেন এই শেয়ারটাও আপনি যদি আহ, আমি আপনাকে দেখাই,
দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোটামুটি এটা পাঁচটা ইয়ে দিচ্ছে। সরি, এটা 3 ডেজ ভিউ আছে। দেখেন, একটা সুইং, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো এখান থেকে আসলে আবার আপনি, সো এটা আপনার প্রত্যেক 1-2 মাসের মধ্যে আপনার 10-15% করে প্রফিট দিচ্ছে। দেখেন এখান থেকে এটা কত প্রফিট দিচ্ছে, 20% প্রফিট দিচ্ছে। এখান থেকে এটা এখানেও 20% প্রফিট দিচ্ছে। তো এইটা যখন আপনি 22 টাকা লেভেল, 23 টাকা লেভেল পাবেন, আপনি এটা চোখ বন্ধ করে কিনবেন। কেন কিনবেন না? এটা একটু লাইফ টাইম লোতে, একটা শেয়ার লাইফ টাইম লোতে আছে। একটা শেয়ার লাইফ টাইম লোতে আছে। সেই শেয়ারটা আপনি কিনে আপনার যদি টার্গেট থাকে এটা 10,000 শেয়ার কিনবেন, তো 5,000 শেয়ার আপনি বাই সেল করতে থাকেন। 5,000 শেয়ার বাই সেল করতে থাকেন, আর 5,000 শেয়ার আপনি সবসময় রেখে দেন এটার জন্য। দেখবেন যে বছর শেষে আপনার 30% প্রফিট এই একটা শেয়ার থেকে আসবে। ও তখন আপনার আর শেয়ার কারো কাছ থেকে আইটেম নিতে হবে না। আপনাকে আইটেম না নিয়ে নিজেই আপনি আইটেম আইটেম তৈরি করতে পারবেন, আইটেমের কিছু বাই সেল করতে পারবেন। লোতে আসলে কিনবেন, হাইতে গেলে সেল করবেন। আর যে 5,000 থাকবে, 5,000 আপনি সবসময় রাখবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আর কারণ অনেক অনেক শেয়ার আছে যেগুলো কম দামে। আসলে বলতে গেলে আসলে ভিডিও অনেক লং লং হবে, আপনাদের ধৈর্য থাকবে না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা করে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।